যদি বডি বাইএক্সিয়াল লোড থাকে আর যদি কোনো শেয়ার স্ট্রেস অ্যাক্ট না করে পুরো বডিতে, তাহলে আমরা দেখেছিলাম যে অ্যাট এনি অ্যাঙ্গেল থিটা উইথ দি মেজর এক্সিস বলতে পারি, এখান থেকে বা এর রেফারেন্স অ্যাঙ্গেলটা থেকে থিটার রেসপেক্টে যদি দেখি, তাহলে এর এই বরাবর, মানে যদি এটা এই প্লেন হয়, তাহলে এই বরাবর স্ট্রেস ক্রিয়েট হয় আর এই বরাবরও স্ট্রেস ক্রিয়েট হয়। তো এই স্ট্রেসকে আমরা মেজর বলবো, যেহেতু এটা মেজর, তাহলে এই প্লেনের এই বরাবরও এটা মেজর আর এই বরাবর এটা মাইনর, যেহেতু এটা মাইনর। ঠিক, তো সেখানে সিগমা এন আর সিগমা এন ডেস দুটো পেয়েছি, দুটো স্ট্রেস পেয়েছি, দুটো প্লেনের দুটো ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর একটা, এই ডাইরেকশন বরাবর একটা। ঠিক আছে, সরি, মানে এখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এই দুটো দিক বরাবর কি করছি আমরা স্ট্রেস পাচ্ছিলাম, দুটো দিক বরাবর কি করছি আমরা স্ট্রেস পাচ্ছিলাম। ঠিক, এই বরাবর যে স্ট্রেস আছে সেটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস, এই প্লেনের এই বরাবর। ঠিক আছে, এই প্লেনটা যদি কেটে ফেলি, এই বরাবর শিয়ার স্ট্রেস ঘটছে। ঠিক, এই বরাবর নর্মাল স্ট্রেস। ঠিক, এই বরাবর নর্মাল স্ট্রেস দেখেছিলাম। তো তার ফর্মুলা আমরা দেখেছিলাম, শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয় কোথায়, 135 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, রেজাল্টেন্ট স্ট্রেসের ফর্মুলা কি, সিগমা এন স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার রুট ওভার অফ অল, বা যদি ম্যাক্সিমাম রেজাল্টেন্ট স্ট্রেস চাই, তাহলে সেক্ষেত্রে কি সিগমা এন স্কোয়ার ম্যাক্স প্লাস টাউ স্কোয়ার ম্যাক্স। সেখান থেকে আমরা যে ফর্মুলা পেয়েছিলাম যে সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু স্কোয়ার প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু স্কোয়ার। এই জিনিসটাকে আমরা আরো ছোট করতে পারি, তো চাইলেই ছোট করা যেতে পারে, যেটা খুব বেশি ক্রিটিক্যাল নয়। আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি। যদি এখান থেকে একের চার একের চার কমন টানা যায়, তো একের দুই একদম বাইরে করে নেওয়া যাবে। তাহলে সিগমা ওয়ান প্লাস সিগমা টু স্কোয়ার, এখানে সিগমা ওয়ান মাইনাস সিগমা টু স্কোয়ার, মানে সিগমা ওয়ানের স্কোয়ার সিগমা টু স্কোয়ার স্কোয়ার, মানে হাফ অফ সিগমা ওয়ানের স্কোয়ার মাইনাস সিগমা টু স্কোয়ার। এটাকে ফর্মুলা এজ এ রেজাল্ট করতে পারি লাস্টে। ওকে, নেক্সট আমরা দু চারটা অঙ্কও দেখেছিলাম তার রেসপেক্টে। তো আজকের টপিকটা কি, আজকের টপিকটা আমরা একটুখানি চেঞ্জ করবো, যে বাইএক্সিয়াল ফোর্স অ্যাক্ট করছে, সঙ্গে হচ্ছে কি প্লেনেও কি করছে, প্লেনে শিয়ার ফোর্স অ্যাক্ট করছে, শিয়ার স্ট্রেসও অ্যাক্ট করছে। ঠিক আছে, biaxial loading act along with shear stress at uniaxial at perpendicular direction. পুরো বইটাকে নিয়ে নিয়েছি যেমন ছিল, তার উপর বেশি কিছু করব না, যা যেমন আছে সেইভাবে নিয়ে যাব। সময় নষ্ট করছি না, একদম যা আছে তাকে পেস্ট করছি। চল, এবার কি বলছি দেখো, বলছি যে বাইএক্সিয়াল লোডিং যেমন অ্যাক্ট হচ্ছিল তেমন অ্যাক্ট হচ্ছে, আগের মতোই যেমন অ্যাক্ট হচ্ছিল তেমন অ্যাক্ট হচ্ছে। প্লেনের সাথে পারপেন্ডিকুলার কি আছে, প্লেনের পারপেন্ডিকুলার কি আছে, শিয়ার স্ট্রেস আছে। ঠিক আছে, শিয়ার স্ট্রেস আছে। এই শিয়ার স্ট্রেসকে আমরা টাউ এক্স ওয়াই বলছি। কি বলছি, টাউ এক্স ওয়াই। কি বরাবর আছে, যে কোনো একটা প্লেন পিক করে নিচ্ছি, এনি সর্ট অফ প্লেন উই ক্যান পিক হিয়ার। ঠিক, তো ধরে নিচ্ছি এই প্লেন বরাবর একটা স্ট্রেস আছে, আর এই প্লেন বরাবর অবভিয়াসলি উল্টো দিকে শিয়ার স্ট্রেস আছে। এই প্লেন বরাবর এই দিক বরাবর শিয়ার স্ট্রেস আছে, আর এই প্লেন বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর শিয়ার স্ট্রেস আছে। এই শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে টাউ, এই শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে কি টাউ। ঠিক, তাহলে দেখ, এই ছবিটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে,
যে এক্স্যাক্টলি এই জিনিসটা কিনা দেখতো, এক্স্যাক্টলি এই ফিগারটা কিনা। ঠিক আছে, আমরা এই ফেসটা নিয়ে কাজ করছি, এই ফেসটা, তার মানে এটা এখানে লাগছে, এটা এখানে লাগছে, এটা এখানে লাগছে, আর এটা এখানে লাগছে, এক্স্যাক্টলি সেম ফিগার। দেখ কিভাবে এটা ঠিক আছে বুঝবি। দেখ এই ফোর্স আর এই ফোর্সকে দেখ, বা এই স্ট্রেসকে দেখ, এটা কি কাপল ক্রিয়েট করছে, ক্লকওয়াইজ কাপল ক্রিয়েট করছে। এইদিকের এই স্ট্রেসটা দেখ, এটা কি করবে, অ্যান্টি ক্লক সেন্সে কাপল ক্রিয়েট করছে। মানে এটা যদি অ্যাক্টিং স্ট্রেস হয়, এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি স্ট্রেস, তাই না? শিয়ার স্ট্রেসের সময় আমরা দেখেছি যে অ্যাক্টিং শিয়ার স্ট্রেসের রেসপেক্টে কমপ্লিমেন্টারি শিয়ার স্ট্রেস ক্রিয়েট হয় কিসের জন্য, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ডেভেলপ করার জন্য, স্টেবল কন্ডিশন ফর্ম করার জন্য। তো দেখ এর প্লেনেই অবভিয়াসলি এখনই কি আছে, অ্যাভেলেবল আছে, টাউ আছে, টাউ। ঠিক, এবার আমাকে একটা জিনিস বল, যে এখানে যে সিগমা ওয়ান সিগমা টু, এরা কি প্রিন্সিপাল স্ট্রেস? এখানে যে সিগমারা ছিল, সাপোজ এর ক্ষেত্রে একে সিগমা এক্স ডাইরেকশন আর একে সিগমা ওয়াই ডাইরেকশন বলছে, এই সিগমা এক্স বা সিগমা ওয়াই কি প্রিন্সিপাল স্ট্রেস? এটা আগে কনফার্ম করো আমাকে। ইজ দ্যাট প্রিন্সিপাল স্ট্রেস? নো স্যার। কেন, কেন নয়, কেন প্রিন্সিপাল স্ট্রেস নয় এরা? কারণ স্যার এই প্লেনে শিয়ার স্ট্রেস আছে স্যার, there is a shear stress, significant shear stress tau here sir, here it's place sir। ঠিক, এটা আছে স্যার। তো এক্ষেত্রেও স্যার শিয়ার স্ট্রেস থাকবে, যেহেতু ওখানে আছে এখানে তো থাকার অবশ্যম্ভাবী, থাকবেই। ঠিক, তো এই বরাবর এনি প্লেন, এখানেও আমি বলছি কি এনি প্লেন অ্যাট থিটা ডিগ্রি উইথ রেসপেক্ট টু মেজর স্ট্রেস, মেজর প্রিন্সিপাল বলছি না, এই প্লেনটাকে মেজর প্লেন বলছি, এই মেজর প্লেনের সাথে আমরা অ্যাঙ্গেল নিচ্ছি কি, প্রসপেক্টিং অ্যাঙ্গেল নিচ্ছি কত, থিটা অ্যাঙ্গেল। সেই থিটা অ্যাঙ্গেলে বডিকে দেখছি, এর এর দুদিক বরাবর স্ট্রেস আসবে, মানে এই যদি এটা যদি প্লেন হয়, এই উপর দিকে আর নিচের দিক এই বরাবর প্লেন দুটো স্ট্রেস আসবে, এই বরাবর সিগমা এন আসবে, আর এই বরাবর সিগমা এন ড্যাশ আসবে, আর এই বরাবর কি আসবে, টাউ। তো সেটাই করেছি, এটা উপর বরাবর যাচ্ছে সিগমা এন, এটা সাইড বরাবর আছে সিগমা এন ড্যাশ, আর এই প্লেন রীতিমতো মুজড়োচ্ছে, প্লেন রীতিমতো মুজড়ে আছে কার জন্য, শিয়ারের জন্য, টাউ, শিয়ারের জন্য টাউ। ঠিক, এবার আমার কাজ হচ্ছে কি আমরা কিভাবে বের করবো। তো এই ফর্মুলাতে যা আছে সব ঠিকই আছে, একটুখানি খালি চেঞ্জ করব, যখন শিয়ার স্ট্রেসের ফর্মুলা একটু চেঞ্জ হবে তখন আমরা এই ফর্মুলাকে একটুখানি চেঞ্জ করব। কি চেঞ্জ করব, শেষের দিকে আমরা একটা জিনিস বলবো, দেখো এখানে শিয়ার স্ট্রেস কত, টাউ, তাও না? তো টাউ দিয়ে একটা ফর্মুলা থাকবে, এট দি এন্ড টাউ দিয়ে একটা ফর্মুলা থাকবে। ফর্মুলা কি হবে টাউ দিয়ে, আচ্ছা এটা যদি প্লাস মাইনাস হয় এটা মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাসই করে দাও। টাউ, ওটা কস থিটা আছে, এটা সাইন থিটা হবে, টাউ সাইন টু থিটা, টাউ সাইন টু থিটা, চলবে? মানে সিগমা এন যদি পজিটিভ নাও তাহলে এটা পজিটিভ নেবে, টাউ সাইন টু থিটা। ঠিক, এইখানে মাইনাস সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু সাইন টু থিটা ছিল, এখানে প্লাস নেবে, যেহেতু মাইনাস এটা প্লাস নেবে, এখানে যেহেতু সাইন টু থিটা আছে এখানে কস টু থিটা নেবে। বোঝা গেল? এতটা অবধি বোঝা গেল কি? আগের যা জিনিস ছিল তাকেই জাস্ট ছোট্ট করে চেঞ্জ করেছি, এই পার্টটা অ্যাড করে দিয়েছি। এই টাউটা কোথায় ছিল, এই টাউ স্যার, এইটাও। কিভাবে এলো আমি বোঝাবো না এখন, কারণ কি অনেক বড় হয়ে যাবে, যদি এই জিনিসটাকে বোঝাতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি মোট ডায়াগ্রাম যখন বোঝাবো তখন জিনিসটাকে এলিবোরেট করবো, আপাতত এই জিনিসটাকে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। কি বলছি বোঝা যাচ্ছে? উই আর নট গোয়িং টু কনসিডার দিস ভ্যালু। আমি প্রথমটা ইউনিএক্সেল এর ক্ষেত্রে একটু বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ইউনিএক্সেল এর কেসে বুঝিয়ে দিয়েছিলাম কারণ তখন প্লেনটা ইজিলি বোঝানো সম্ভব। এক্ষেত্রে 2D ডায়াগ্রামে বোঝানো যে যাবে না আমি বলবো না, বাট বোঝাতে গেলে অনেক বেশি সময় নষ্ট করতে হবে। তো জাস্ট বলছি ফর্মুলাটাকে নিয়ে চল, পরে দেখছি এই ফর্মুলাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করাতে পারি। চলবে? চলবে, আপাতত ফর্মুলাশনকে মাথা ঢোকাতে হবে। ফর্মুলা কিভাবে মাথা রাখবে সেটাও বলে দিচ্ছি।
এখানে কজ আছে তাই এখানে টাও এর সঙ্গে সাইন হবে, এখানে সাইন আছে তাই টাও এর সঙ্গে কস হবে, এতটাই। এবার আমাকে একটা জিনিস বল, আগের কেসটা যদি দেখিস, তাহলে কি হয়েছিল, এই প্লেনটাও প্রিন্সিপাল প্লেন ছিল, এই প্লেন প্রিন্সিপাল প্লেন, এই প্লেন প্রিন্সিপাল প্লেন, এই প্লেন প্রিন্সিপাল প্লেন, তাই জন্য এরা প্রিন্সিপাল স্ট্রেস বা এরাও প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক কি না? ঠিক কি না? তাহলে প্রিন্সিপাল প্লেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, নতুবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, যেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, তাই না? এর রেসপেক্টে ধরলে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এর রেসপেক্টে একে ধরলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা প্রিন্সিপাল প্লেন। এটা আগে থেকে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারছিলাম, কখন, যখন বাই এক্সিয়াল ফোর্স কাজ করছে। কিন্তু যখন আমরা বলছি যে বাই এক্সিয়াল ফোর্সের সঙ্গে কি থাকছে, প্লেনে হচ্ছে কি শিয়ার স্ট্রেসও আছে, তো সেক্ষেত্রে এটা কি আমার নর্মাল স্ট্রেস? না স্যার। এটা কি নর্মাল স্ট্রেস? না স্যার। এখানে এটা কি নর্মাল স্ট্রেস? না, এটা নর্মাল স্ট্রেস। এই প্লেন গুলো তাহলে কি প্রিন্সিপাল প্লেন? তাও না। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার প্রিন্সিপাল প্লেন পাবো? কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার প্রিন্সিপাল প্লেন পাবো? ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করি স্যার। যেখানে যেই প্লেনটা প্রিন্সিপাল প্লেন হয়, আমরা জানি সেই প্লেনে কি থাকে না, কি স্ট্রেস থাকে না, জিরো হয়। কোন স্ট্রেস জিরো হয়? শিয়ার স্ট্রেস। তো বেটার হয় স্যার আপনি এই যে শিয়ার স্ট্রেসের ফর্মুলা বানিয়েছেন না, এটাকে জিরো বসিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন ওই থিটা, ঠিক কি না? প্রিন্সিপাল প্লেনের অ্যাঙ্গেল বের করছি, কি বলছি, টাউ সমান জিরো বলছি। তাহলে আমরা কি বলতে পারি, যে সিগমা 1 মাইনাস সিগমা 2/2 সাইন 2 থিটা প্লাস টাউ কস 2 থিটা ইকুয়ালস টু জিরো। নেক্সট স্টেপে কি বলছি, যে তাহলে যদি সিগমা 1 কে পাঠিয়ে দেই ওপাশে, তাহলে টাউ এক্স ওয়াই সমান, এটা এপাশে চলে গেল, হ্যাঁ, এটা এপাশে চলে গেল, ওপাশে চলে গেলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস, ঠিক। এবার আমরা জানি যে সাইন 2 থিটা বাই কস 2 থিটা, ঠিক, মানে কস কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, ভাগে চলে যাবে, আর এই ভ্যালুটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এর ভাগে চলে যাবে, তাই তো? রে, টাউ বাই সিগমা 1 মাইনাস সিগমা 2/2, আর ওপাশে হচ্ছে কি সাইন 2 থিটা বাই কস 2 থিটা। সাইন 2 থিটা বাই কস 2 থিটাকে আমরা ট্যান 2 থিটা বলি, সমান এটাকে কি বলতে পারি, 2 টাউ বাই সিগমা 1 মাইনাস সিগমা 2 বলতে পারি। বা বেটার কি, এই ফর্মুলাকে আমরা দেখ, এক্ষেত্রে আমি সিগমা 1 সিগমা 2 না বলে সিগমা এক্স সিগমা ওয়াই বলি, মানে যেখানে 1 1 আছে সেগুলোকে 1 2 তে চেঞ্জ করে দিই, ঠিক আছে? স্যার 1 2 থাকলে কি সমস্যা হতো? এবার অনেকেরই কোশ্চেন আসছে যে স্যার 1 আর 2 থাকলে কি সমস্যা হতো, কেন আপনি এটা চেঞ্জ করতে গেলেন? নর্মালি প্রিন্সিপাল প্লেনকে আমরা বোঝানোর জন্য না সিগমা 1 সিগমা 2 সিগমা 3 এই যে নাম্বার 1 2 3 এগুলো ইউজ করি প্রিন্সিপাল স্ট্রেসকে বোঝানোর জন্য।
আর নর্মাল স্ট্রেসকে বোঝানোর জন্য আমরা ডাইরেকশন ইউজ করি, সিগমা এক্স সিগমা ওয়াই বা সিগমা এক্স ড্যাশ সিগমা ওয়াই ড্যাশ। কি বলছি বোঝা যাচ্ছে? এটা নর্মাল স্ট্রেস। আমরা জানি যে সব নর্মাল স্ট্রেস প্রিন্সিপাল স্ট্রেস হয় না, বাট সব প্রিন্সিপাল স্ট্রেস নর্মাল স্ট্রেস হয়। তো নর্মাল আমরা বিশেষ করে প্রিন্সিপাল স্ট্রেস টেনের প্রিন্সিপাল স্ট্রেসকে বোঝানোর জন্য এই যে 1 2 3 এই টার্মগুলো ইউজ করি, কেমন? বাট নর্মাল স্ট্রেসকে বোঝানোর জন্য করি না। তো এক্ষেত্রে দেখ, এই যে স্ট্রেস গুলো লাগছিল সিগমা 1 সিগমা 2, এরা কি ছিল? এরা কি প্রিন্সিপাল স্ট্রেস ছিল? ইজ দ্যাট আর প্রিন্সিপাল স্ট্রেস? নো স্যার। এরা কি স্ট্রেস ছিল? নর্মাল স্ট্রেস ছিল। নর্মাল স্ট্রেস, কারণ কি এই প্লেনে কি আছে? এই প্লেনে কি আছে? শিয়ার ফোর্স আছে স্যার। তাহলে স্যার এরা তো নর্মাল স্ট্রেস নয়, মানে প্রিন্সিপাল স্ট্রেস নয়। যখন প্রিন্সিপাল স্ট্রেস নয়, তাকে আমি কেন সিগমা 1 দেবো? সিগমা 1 তো শুধু একজনের জন্য আমরা তুলে রেখেছি, ডেডিকেট করে রেখেছি, কার জন্য? প্রিন্সিপাল স্ট্রেসের জন্য। তো এটা তো প্রিন্সিপাল নয়, আমি এটাকে আলাদা করে দিলাম এইভাবে, সিগমা এক্স সিগমা ওয়াই। সিগমা এক্স মানে কি এক্স ডাইরেকশনাল ফোর্স, সিগমা ওয়াই সমান কি ওয়াই ডাইরেকশনাল ফোর্স। am i clear? am i clear? am i clear? স্যার তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বলছেন যে মেজর প্রিন্সিপাল প্লেন পাবেন? মেজর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি হচ্ছে কি পাবেন? শুধুমাত্র প্রিন্সিপাল প্লেন পাবেন স্যার। এই যে tan টু থিটা ওই প্লেনটা স্যার। তো এখান থেকে আমরা ধর থিটা সমান কি লিখতে পারি? থিটা সমান এটাকে থিটা পিও বলতে পারি, মানে এটাই প্রিন্সিপাল, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে প্রিন্সিপাল প্লেন ক্রিয়েট করবে। তো থিটা পি সমান বলতে পারবো এইভাবে যে হাফ অফ tan ইনভার্স এটাকে আমরা বলতে পারি থিটা পির এই জিনিসটা আমরা কি লিখতে পারি? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল। আমি এটা লিখে দিচ্ছি, এটাকে এইভাবে লিখছি সহজে বোঝার জন্য। 2 থিটা পি ইকুয়ালস টু tan ইনভার্স টাউ বাই থিটা এক্স, সরি সিগমা এক্স সিগমা ওয়াই। যদি বলে যে প্রিন্সিপাল প্লেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, তো বলা যেতে পারবে। আমি যদি এই প্লেনের শিয়ার স্ট্রেস জানি টাউ, কোশ্চেনে ধর বলা আছে টাউ, আর সিগমা এক্স সিগমা ওয়াই কোশ্চেনে বলা আছে, তাহলে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রিন্সিপাল প্লেন পাবো সেটা বলতে পারবো, থিটা পিটা ক্যালকুলেট করতে পারবো। যখন থিটা পি বের করব, সেই প্লেনের যে নর্মাল স্ট্রেস আছে তারা কি প্রিন্সিপাল স্ট্রেস হবে? তো থিটা পি প্লেনে যে স্ট্রেসেস থাকবে, নর্মাল স্ট্রেসেস থাকবে, তারা প্রিন্সিপাল স্ট্রেসেস হবে তো। অ্যাট থিটা পি প্লেনে, থিটা পি কেন লিখলাম? এটা প্রিন্সিপাল প্লেনকে বোঝানোর জন্য। আমি যে থিটা পি প্লেনে যে স্ট্রেস থাকবে সেটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি তো, ঠিক কিনা? মানে একটা কাজ করতে পারি স্যার, এই যে সিগমা এন লিখেছেন এটাকে সিগমা 1 বলতে পারবেন কখন? যখন এই যে থিটা পি, এখানে cos 2 থিটা পি জায়গায় 2 থিটা জায়গায় এখানে 2 থিটা পি লিখে দিন। 2 থিটা পি মানে কি cos ইনটু tan ইনভার্স এই যে ভ্যালুটা, ঠিক। আবার এখানে sin 2 থিটার জায়গায় আপনি এটা লিখে দিন tan ইনভার্স 2 টাউ বাই সিগমা এক্স মাইনাস সিগমা। তবেই স্যার ওখানে আমি কি পেয়ে যাব? তবেই স্যার আপনি ওখানে কি পেয়ে যাবেন? প্রিন্সিপাল স্ট্রেস পেয়ে যাবেন, ঠিক কি না? প্রিন্সিপাল স্ট্রেস পেয়ে যাবেন। আমি বলছি এত কঠিন যাবো না, আমার কাছে আর একটা সহজ ফর্মুলা আছে ডাইরেক্ট। এটা তো পেয়ে গেলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, হুইচ ডিগ্রি অফ অ্যাঙ্গেলে আমরা প্রিন্সিপাল প্লেন পাবো, এটা তার ফর্মুলা, ঠিক আছে? প্রিন্সিপাল প্লেনের ফর্মুলা এটা। কখন? যদি কোনো প্লেনে শিয়ার স্ট্রেস থাকে, স্যার তাহলে মেজর প্রিন্সিপাল প্লেনের ফর্মুলা কি পাবো? তো তার ফর্মুলা লিখছি দেখ, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস, তাহলে যখন প্লাস মাইনাস করছি একটা কাজ করে দিই, মেজর আর মাইনর দুটোকেই লিখে দিই ফর্মুলা হিসাবে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, ঠিক আছে, ব্র্যাকেট সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 এর স্কোয়ার প্লাস স্যার যদি মেজর প্রিন্সিপাল প্লেন বলেন তখন কি করবেন? এটা প্লাস নিয়ে নেবেন,
আর যদি মাইনর প্রিন্সিপাল প্লেন মানে সিগমা 2 বের করেন তাহলে কি নেবেন, মাইনাস। ক্লিয়ার? আমার ক্লিয়ার? স্যার এটা কি করে এলো? যাদের এটা জানার ইচ্ছা আছে তারা একটা কাজ করবি, এই ফর্মুলাতে cos 2 থিটার জায়গায় cos 2 থিটা পি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে নিবি। আমি বেশি বেশি জানার দরকার মানে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। ফর্মুলা দেখ খুবই ইজি, আগের ফর্মুলা দেখলেই বুঝে যাবে। দেখ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা কি হয়েছে শর্টেনিং হয়েছে কিভাবে, রুট ওভার অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার। দেখ কারোর কোথায় এইখানে অবধি কারোর কোথাও সমস্যা আছে নাকি আমাকে জানা, এখানে অবধি কারোর কোথাও কোনো সমস্যা আছে নাকি বল। ওকে, তো কোশ্চেনটা নিয়েছি, কোশ্চেনটা দেখো। এ পয়েন্ট ইনসাইড এ স্ট্রেন বডি is tensile stress of 75 Newton per millimeter square and compressive stress of 50 Newton per millimeter square at two perpendicular planes, and on those planes a shear stress of 10 Newton per millimeter square is acting. Then find normal stresses, shear stresses and resultant stresses at a plane inclined to 30 degree with the plane of compressive stress 50 Newton per millimeter square. তো দুখানা টেনসাইল স্ট্রেস আছে, দুখানা টেনসাইল স্ট্রেস আছে, কি কি আছে 75 নিউটন পার মিলিমিটার স্কয়ার আর 50 নিউটন পার মিলিমিটার স্কয়ার। বডি নরমালি কিভাবে আঁকবি, এই ধরনের বডিকে নরমালি আমরা রেক্টেঙ্গুলার ড্র করি, সার্কুলার ড্র করলেও কোনো ভুল হবে না, ইউ ক্যান ট্রাই সার্কুলার বডি টু। আচ্ছা এখানে বলছে কি এই যে বডিটা আছে, এই বডিটা হচ্ছে দুটো স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে, তিনটে স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে, তাদের মধ্যে দুটো টেনসাইল, একটা টেনসাইল একটা কম্প্রেসিভ। আচ্ছা টেনসাইল স্ট্রেসটা কত 75 নিউটন পার মিলিমিটার স্কয়ার, 75 নিউটন পার মিলিমিটার স্কয়ার, কোনটাকে দিই, এটাকে দিই, আর একটা বলছে কম্প্রেসিভ স্ট্রেস। কিরে সব চুপ কেন? শোনা যাচ্ছে? ঠিক, এর সঙ্গে শিয়ার স্ট্রেস আছে বলছে কি 10 নিউটন, শিয়ার স্ট্রেস আছে কত 10 নিউটন পার মিটার স্কয়ার। দুটো মুখ এদিকে থাকবে, আর নর্মাল ড্র করার আমি সিগনিফিকেন্স বলছি, এই মুখ এদিকে, এই মুখ এদিকে, এটা 10 10। তো দেখতে পাওয়া যাচ্ছে এটা 75 লাইক ফোর্স, আমি এভাবে লিখে দিচ্ছি, এটাকে পজিটিভ নিয়ে চলছি, আর অ্যালাইক ফোর্সেস মানে হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, এটাকে আমরা নেগেটিভ নিয়ে চলছি। কি ঠিক আছে? ঠিক আছে, এবার বলছে দা ফাইন্ড দা নর্মাল স্ট্রেসেস, শিয়ার স্ট্রেসেস এন্ড রেজাল্টেন্ট স্ট্রেসেস এট দ্য প্লেন ইনক্লাইন টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি প্লেনে কি বলছে, 30 ডিগ্রি প্লেনে নর্মাল স্ট্রেস বের করতে বলছে। ফর্মুলা কি আছে, এটা ফর্মুলা তো, সাগনিক সবিক কি বোঝা যাচ্ছে না, শিবনাথ বোঝা যাচ্ছে না? দেখ এখানে সিগমা এক্স এর ভ্যালু কত, প্লাস 75 নিউটন পার মিলিমিটার স্কয়ার, সিগমা ওয়াই এর ভ্যালু কত, মাইনাস 50 নিউটন পার, আচ্ছা টাউ এক্স ওয়াই এর ভ্যালু কত 10 নিউটন পার, এই ফর্মুলাতে বসাচ্ছি।
সিগমা এক্স কত 75, সিগমা ওয়াই কত -50। থিটা কত বলছে, অ্যাঙ্গেল কত বলছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। থিটা কত বলেছে, 30। তাহলে cos 2 থিটা মানে cos 60 ডিগ্রি প্লাস টাউ এক্স ওয়াই প্লাস মাইনাস টাউ এক্স ওয়াই মানে 10 sin 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 75 মাইনাস 50 মানে 25/2, 75 প্লাস মাইনাস 50 মানে প্লাস, মানে কত 125/2। কত হয় বের করো, কটা আসছে বের করো। বের করো। দেখো পারবে কিনা দেখো। খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল। একদম সহজ ছিল, একদমই সহজ ছিল অঙ্ক। এখানে কি বলছে, ফাইন্ড দ্য নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস পেয়ে গেছে। এবার বলছে শিয়ার স্ট্রেস বের করতে বলছে, শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের ফর্মুলা কিছু, জাস্ট ফর্মুলা বসলেই হবে। শিয়ার স্ট্রেস কি ছিল, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা, সরি sin 2 থিটা মাইনাস টাউ cos 2 থিটা, মানে কত 50 প্লাস মাইনাস, মানে সরি 75, 75 মাইনাস মাইনাস 50/2 sin 60 ডিগ্রি মাইনাস 10 cos 60 ডিগ্রি, তাই তো। বের করে ফেলো, একটা আমি করেছি, একটা তোমরা বের করে ফেলো, তোমরা বের করে ফেলো ফটাকসে। এখানে মাইনাস ছিল একটা, কত হবে, সবাই তাহলে এটাই আসছে, সবাই তাহলে এটাই আসছে তো।
এবার রেজাল্টেন্ট স্ট্রেস বের করতে পারবি, এট দ্যাট প্লেন রেজাল্টেন্ট স্ট্রেস বের করতে পারবি? রেজাল্টেন্ট স্ট্রেস সিগমা আর, সিগমা এর ফর্মুলা কি? সিগমা এন স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার, সিম্পল ফর্মুলা আগের মতোই। সিগমা এর ভ্যালু কত হচ্ছে 52.42 স্কোয়ার প্লাস মাইনাস 49.126 এর স্কোয়ার। কত আসছে? এটা আসছে 71.84, 71.8, ঠিক। তাহলে রেজাল্টেন্ট স্ট্রেসও পেয়ে গেছি at the plane inclined to 30 degree with the plane of compressive stress। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি ছোট্ট করে ভুল করে গেছি, ভুলটা আমি না দেখেই করে গেছি, তো তোদেরকে ঠিক করতে হবে। এখানে বোঝা যা যে এই যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি নিয়েছে না, এটা কম্প্রেসিভ স্ট্রেসের সাথে নিয়েছে, মানে এর রেসপেক্টে অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে। তো আমরা কি এই অ্যাঙ্গেল নিলে চলবে? চলো আমি ভুল কারেকশন করার জন্য, ভুলটাকে ঠিক করার জন্য আমি এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিচ্ছি আপাতত, ঠিক। কিন্তু তোমরা এক্স্যাক্টলি এটাকে করবে কম্প্রেসিভ নিয়ে, আমি এটাকে কম্প্রেসিভ স্ট্রেস না করে টেনসাইল করে নিচ্ছি। টেনসাইল স্ট্রেস 75 নিউটন। তোমরা কতজন এটাকে ঠিক করে করবে, মানে কোশ্চেন যা ছিল তাকে ধরেই করতে পারবে? এটা তোমাদের টাস্ক থাকলো, ঠিক আছে। আমি এটাকে কি নিয়েছি যে অ্যাঙ্গেল যে থিটা পি নিচ্ছি এটা এর রেসপেক্টে নিচ্ছি, কিন্তু কোশ্চেনে বলা ছিল অ্যাকচুয়ালি যে এই অ্যাঙ্গেলটা নিয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলকে এই অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে তো, ঠিক কি না? কি বুঝে বোঝা যাচ্ছে? মানে ভার্টিক্যাল অ্যাক্সিস এর রেসপেক্টে নিতে হবে তো, এই অ্যাঙ্গেলটা বের করতে পারা যাবে তো? পারা যাবে তো, আগের অঙ্কের মতোই। এটা 30 ডিগ্রি বলেছে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, তাই তো? ব্যাস, অ্যাঙ্গেলটা 60 হবে। অ্যাকচুয়ালি আমি অঙ্ক ভুল করেছি, ঠিক আছে, যা হয়েছে করেছি, সেটা নিয়ে আমি আসি না। আমি বলেছি যে এই কোশ্চেনে বলতে পারবি কেউ যে প্রিন্সিপাল প্লেন কত ডিগ্রি হবে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ প্রিন্সিপাল প্লেন? ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা বলছি কি শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে কি পিওর শেয়ার লাগছে, যেটা আমি বললাম সাপোর্টের দিকে দেখতে পাওয়া যায়। সাপোর্টে কি হয়, বেন্ডিং মোমেন্ট জিরো, তো কোনো বেন্ডিং স্ট্রেস নেই। বেন্ডিং স্ট্রেস নেই মানে কি কোনো বেন্ডিং কম্প্রেশন বা বেন্ডিং টেনশন নেই, শুধুমাত্র কি সাপোর্টে সাপোর্টে শেয়ার ফোর্স বেশি, তাই শেয়ার স্ট্রেস বেশি। তো এইরকম একটা প্লেন যেখানে জিরো বেন্ডিং স্ট্রেস বা জিরো নর্মাল স্ট্রেস, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, টাউ ইজ ম্যাক্সিমাম। সাপোজ স্বাভাবিক ব্যাপার, যেখানে নর্মাল ফোর্স নেই সেখানে তো বেন্ডিং মোমেন্টই সরি শিয়ার স্ট্রেসই প্রিডমিনেন্ট হবে, সেই তো বেশি পরিমাণ হবে। তো চেক আউট, ইন কেস অফ পিওর শেয়ার। সাগনিক, পড়তে পড়তে কি করছিস? আওয়াজ আসছে মোবাইল খোঁজার, সেটাই আমি বললাম পড়তে পড়তে কি করছিস। কি বলছি এইখানে না, শুধুমাত্র শিয়ার স্ট্রেস লাগছে। এই ডাইরেকশনটা কেন এভাবে দিচ্ছে কেউ বলতে পারবে? সাগনিক বল দেখি ডাইরেকশনটা কেন এরকম দিচ্ছে, মানে এটাকে একই দিকে এটাকে একই দিকে কেন রাখছি? হ্যাঁ বল। হ্যাঁ, এটা অ্যাক্টিং টর্ক এভাবে আসছে, আর এর এর হচ্ছে কি এর কমপ্লিমেন্টারি টর্ক উল্টো দিকে কাজ করবে, ঠিক। তো টোটাল টর্ক জিরো হবে, তার মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, স্টেট অফ ইকুইলিব্রিয়ামে আছে। তো এইরকম কেস বুঝলি তো, যেখানে শুধুমাত্র শিয়ার স্ট্রেস আছে আর
সিগমা এক্স কত, 0, সিগমা ওয়াই কত, 0। তো ধরে নিচ্ছি যে এখানে 0 নর্মাল স্ট্রেস লাগছে, এখানে 0 নর্মাল স্ট্রেস লাগছে। তাহলে সেম যে ফর্মুলা ছিল আগের ক্ষেত্রে, বায়াক্সিয়াল 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 ফোর্সেস বা বায়াক্সিয়াল স্ট্রেসেস অ্যালং উইথ শিয়ার স্ট্রেস, সেই ফর্মুলা কি লাগাচ্ছি যে সিগমা এন ইকুয়ালস টু কি, বা সিগমা এন অর সিগমা এন ড্যাশ করে দিই, মানে একসঙ্গে একটা ফর্মুলা লিখে দিই। কি ছিল ফর্মুলা, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থিটা প্লাস মাইনাস টাউ, এটাকে টাউ এক্স ওয়াই বলে দিচ্ছি একদম, ধর এক্স ওয়াই প্লেন, এটা এক্স এন্ড ওয়াই প্লেন, তাই টাউ এক্স ওয়াই বলে দিচ্ছি, সাইন 2 থিটা। এখন বল এই ফর্মুলাতে আমাকে একটা জিনিস বল, যদি টাউ এক্স টাউ ওয়াই দুটাই 0 হয় তাহলে এটাও 0, এটাও 0, শুধু এটা থাকবে কিনা, হ্যাঁ কিনা, রিডিউস হয়ে ফর্মুলা এটাই হয়ে যাবে কিনা, কনফার্ম কর, কনফার্ম কর। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বল শিয়ার স্ট্রেসের ফর্মুলা কি হবে, টাউ এর ফর্মুলা কি হবে, আমরা কি দেখেছি, মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা প্লাস টাউ এক্স ওয়াই কস 2 থিটা। এবারে একটা আমাকে এখানেও বল যে টাউ এক্স সিগমা ওয়াই তো 0, তাহলে ফর্মুলা কি হবে, টাউ কস 2 থিটা। ঠিক, কখন কখন টাউ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, সেম কনসেপ্ট, টাউ কখন টাউ ম্যাক্সিমাম হবে, যখন কস 2 থিটা কি হবে, তো কস 2 থিটা কি হবে, ম্যাক্সিমাম হবে, কস থিটা 1 হবে, কখন 1 হয়, 0 ডিগ্রি, তাই না, তাহলে থিটা যখন 0 ডিগ্রি হবে, ওর ওর কত হবে, ওর কত হতে পারে, 0 প্লাস 180 হবে, ঠিক, 0 প্লাস 180 হবে, তখন কি দেখতে পাবো, 0 ওর 180, হ্যাঁ বলো, এন থিটা, এন পাই বলা হয়, এন পাই, মানে 1 ইন্টু পাই 2 ইন্টু পাই, এইভাবে এগোবে, ঠিক আছে, লুপে আগে, লুপে -1, তাহলে কত, 275 কত, 270 কত দেখো তো, ম্যাথটা একটু কাঁচা হয়ে গেছে, 270 হবে, তাই তো, মানে এখানে তাহলে ফর্মুলাটা আমার পাই প্লাস, পাই প্লাস এন পাই মনে হয় ফর্মুলা, মানে এন প্লাস 1 ইন্টু পাই হবে ফর্মুলা, ভুলে গেছি এই ছোটবেলা অঙ্ক তো একটু আউট হয়ে গেছে, মানে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি অর 270 ডিগ্রি অর অ্যাডিশন, মানে 270 করে অ্যাড করতে করতে যাও, এইভাবে হচ্ছে এগোতে থাকবে। তো তাতে আমরা কি দেখতে পাবো, এই প্লেন গুলোতে আমরা কি দেখতে পাবো, শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম দেখতে পাবো, ঠিক আছে, থিটার ভ্যালু 0। আচ্ছা, থিটার ভ্যালু যখন 0 হবে, মানে অ্যাট দ্যাট প্লেন, থিটার সমান যখন 0 অ্যাট দ্যাট প্লেন, সাইনের ভ্যালু 0 বসালে টাউ এর ভ্যালু, সিগমা এর ভ্যালু কত হবে, সাইন 0 মানে সাইন 2 থিটা, মানে সাইন 0 মানে কত, 0, 0, তার মানে অ্যাট দ্যাট থিটা প্লেন, অ্যাট থিটা ইকুয়ালস টু 0, যখন থিটা 0 হবে তখন এই প্লেনে কি হবে, থিটা এই প্লেনে কি হবে, শিয়ার স্ট্রেস কি ম্যাক্সিমাম হবে, মানে 0 ডিগ্রি প্লেনে শিয়ার স্ট্রেস কি হবে, টাউ এক্স ওয়াই কি হবে, টাউ ম্যাক্স হবে, আর এখানে নরমাল স্ট্রেস কত হবে, 0 হবে, কারণ কি এটা 0 বসালে কি হবে, এটা 0 হয়ে যাবে, তাই না, এখানে কোনো নরমাল স্ট্রেস থাকবে না, সেটাই ইন্ডিকেট করছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে যে অ্যাট এনি অ্যাঙ্গেল, মানে ধর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তো বুঝতেই পারলাম যে এটা এই প্লেনে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে, এখানে কোনো নরমাল স্ট্রেস থাকবে না, বাট বলছি বাইরে শিয়ার স্ট্রেস লাগছে আর আমি এখানে থিটা ডিগ্রির প্লেনে আমি চাইছি যে এই প্লেনে নরমাল স্ট্রেস কত হবে, এই প্লেনে, তো তখন ফর্মুলা কি হয়ে যাবে, টাও এক্স ওয়াই সাইন 2 থিটা। তো এখানে একটা কনসেপ্ট আছে যে হোয়েন প্রিন্সিপাল প্লেন অকার, প্রিন্সিপাল প্লেনে কি হবে, প্রিন্সিপাল প্লেনে শুধুমাত্র নরমাল স্ট্রেস থাকবে, শিয়ার স্ট্রেস থাকবে না, কিন্তু ইন কেস অফ পিওর শেয়ার,
যেখানে প্লেনে কি আছে, শেয়ার স্ট্রেস অনলি আছে, সেক্ষেত্রে পিওর শেয়ারের ক্ষেত্রে ওই পিওর শেয়ারের প্লেনে শুধুমাত্র কি থাকবে, শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ঠিক কি না, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর যদি অন্যান্য অ্যাঙ্গেলে চেক করি সেই অ্যাঙ্গেলে স্যার থাকতেই পারে নর্মাল স্ট্রেস। তার ভ্যালু কত হবে, টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা। কি বলছে বোঝা গেল, টাউ এক্স ওয়াই সাইন 2 থিটা। এই প্লেনটা কখন হলো, আমি এবার এখানে রেকর্ড করে দিচ্ছি। এটা যদি বিম হতো, এটা যদি সাপোর্ট হতো, এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি দেখতে পেতাম, ইউডিএল লোডের জন্য এখানে কি হতো, শেয়ার ফোর্স ম্যাক্সিমাম মানে কি, টাউ ম্যাক্সিমাম। এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হতো, মানে এখানে জিরো, বেন্ডিং মোমেন্ট জিরো, মানে এখানে কোনো নরমাল স্ট্রেস সিগমা সি বা সিগমা টি মানে কম্প্রেশন বা টেনসাইল স্ট্রেস জিরো হতো। তার মানে এইখানে যে বিমের প্লেনটা আছে, এই যে প্লেনটা, বিমের যে এই প্লেনটাকে যদি এই প্লেনটা কনসিডার করি, তাহলে এখানে কোনো নরমাল স্ট্রেস কি আছে, নেই, জিরো। এখানে শুধুমাত্র কি আছে, শিয়ার স্ট্রেস। তো এই প্লেনটাকে মানে বিমের এই প্লেনটাকে যদি বিম হয়, বিমের এই যে সাপোর্টের ক্ষেত্রে যে বিমের প্লেন গুলো আছে, এই বরাবর যে প্লেন গুলো আছে সাপোর্টে, তারা সবাই পিওর শেয়ারে থাকবে, ক্লিয়ার, তারা সবাই পিওর শেয়ারে থাকবে। আর বিমের মাঝখানটা যেখানে শেয়ার ফোর্স জিরো, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, সেই প্লেনটা কি হবে, প্রিন্সিপাল প্লেন, চলবে, দিস ইজ প্রিন্সিপাল প্লেন, দিস ইজ পিওর শেয়ার প্লেন। আর এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট টাইপ প্লেন, এখানে না প্রিন্সিপাল প্লেন না পিওর শেয়ার प्लेन। एम आई क्लियर, किसी का कोई डाउट है क्या, इज देयर एनी डाउट ऑफ यू गाइस, ठीक है ना, ठीक है ना, কি আছে, কি বলছিস, আচ্ছা ঠিক আছে।